এত সহজ আর এত মজাদার কলমি শাকের চচ্চড়ি আগে কখনো খেয়েছেন নাকি? আলু দিয়ে একবার বানালেই বারবার খেতে ইচ্ছে করবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো কলমি শাকের চচ্চড়ি। এখানে কলমি শাক নিয়ে নিয়েছি 1 মুঠো, আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা আলু। কলমি শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কীরকম আমি কেটেছি। সাথে একটা আলু নিয়েছি, আলুটাও আমি একেবারে সরু সরু করে, যেভাবে ঘুগনির আলু কাটা হয় ঠিক সেই রকম করে আমি ছোট করে আলুটা কেটে নিয়েছি। এবারে সব কিছু ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। এদিকে কড়া বসিয়ে, কড়া গরম হলে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এবারে রসুনটাকে ভালো করে এখানে ভেজে নেব। রসুনটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর একটা বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে লঙ্কাগুলো এখানে কেটে দিয়ে দিবেন। আমি এখানে গোটা গোটা দিয়েছি। এবারে লঙ্কা আর টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুটাকে এবারে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোর সাথে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে আলুগুলোকে ভেজে নেব। এখানে লবণ হলুদ ব্যবহার করব না, শুধুমাত্র নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুর গায়ে কিন্তু একটা বাদামি কালার এসে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে শুকনো গুঁড়ো মশলা। এখানে সেরকম কোনো কিছুই ব্যবহার করব না। সামান্য পরিমাণে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবারে আমি যে রসুন থেতো করেছিলাম সেটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম, কারণ ওর মধ্যে কাঁচা রসুনের একটা গন্ধ থাকে। তো সেই সেন্টটা কিন্তু এই শাকের রেসিপিতে অনেক ভালো হয়। রসুনটা যেখানে থেতো করবেন সেইটা ধুয়ে এখানে একটু জল ব্যবহার করবেন, এতে করে শাকের মধ্যে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আছে। তো এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে শাক। আর কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। শাকের মধ্যে থেকে যে জলটা বের হবে সেই জলেই এখানে রান্নাটা হয়ে যাবে। তো পুরো শাকটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব সবকিছুকে একসাথে। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করতে করতেই শাকটা দেখতে পাচ্ছেন কতটা একেবারে নরম হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা এখানে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাক থেকে যে জলটা বেরিয়েছিল, শাকটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর সাথে কিন্তু আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ভালো করে আরও মশলাটাকে সুন্দর করে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। উপর নিচে করে ভালো করে মিশিয়ে নিলে উপরের গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো রেখে দেব। তো 3-4 মিনিট পর ঢাকাটা আবারও খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে। তো শাকের মধ্যে আমি কোনো রকম জল রাখবো না, তো তার জন্যই কিন্তু আমি বারবার ঢাকা দিয়ে শুকনো করে নেব একেবারে। মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। শাকের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার ডাঁটা টাটা রয়েছে শাকগুলো, তাই আমি একটু কিছুক্ষণ ধরে বেশি টাইম নিয়ে সিদ্ধ করে নিয়েছি। সব কিছু আমার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে, আর মশলাটাও কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে খেলেই কিন্তু জাস্ট জমে যাবে। আপনারা কলমি শাক কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কোন শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।